বকেয়া বেতন পাওয়ায় কাজে যোগ দিয়েছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের মোগরখাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার রাজিবুল হাসান। রাজীব, 23 দিন পর উৎপাদনে ফিরেছে এই টিএনজেড পোশাক কারখানাটি। সেই কারখানায় আপনারা জানেন যে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল 3 দিনেরও বেশি। টানা 3 দিনে অচল অবস্থা তৈরি হয়েছিল শিল্পনগরী গাজীপুর এবং মহাসড়কের স্থবিরতা নেমে এসেছিল। সেই ঘটনার পর মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে তারপর তাদের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আসলে এই গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রমিকরা তাদের 1 মাসের বকেয়া বেতন পান। এরপর কিন্তু আজকে সকাল 8টার সময় তারা তাদের যে কর্মস্থলে স্বাভাবিক পরিবেশ সেটিতে কিন্তু ফিরে আসেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই আমার পেছনে যে কারখানাটি রয়েছে টিএনজেড কারখানা, এই কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে ঢুকেছেন এবং এখন এই মুহূর্তে কাজ করছেন খুব স্বাভাবিকভাবেই। অর্থাৎ এই যে এই কারখানাটি, এটি কিন্তু প্রায় 23 দিন উৎপাদন থেকে দূরে ছিল এবং একরকম স্থবিরতা নেমে এসেছিল। এই টিএনজেড গ্রুপের 5টি কারখানা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের এই মোগরখাল সহ আশপাশের এলাকায়, এবং এই 5টি কারখানাই কিন্তু আজকে স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে রোববার অর্থাৎ আরও 2 দিন পর তাদের টাকা দেওয়ার ডেট ছিল, কিন্তু এর আগেই তারা টাকা পেয়ে গিয়েছে। অর্থাৎ বেতন বকেয়া যেটি রয়েছিল সেটা 1 মাসের বকেয়া বেতন পেয়ে গিয়েছে। আরও একটি বকেয়া বেতন রয়েছে যেটি চলতি মাসের 30 তারিখের আগে যে কোনো সময় পরিশোধের কথা শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্তে এসেছিল, সেটিও তারা আশাবাদী। তবে শ্রমিকরা বলছেন যে এই যে এতদিন পর আসলে তারা কাজে যোগদান করেছেন, তারা এখন থেকে খুবই মনোযোগী হয়ে আসলে উৎপাদন কার্যক্রম যেটি সেটি চালিয়ে যাবে এবং তাদের যে ধরনের সমস্যা ছিল বাসা ভাড়া, বাড়ি ভাড়া কিংবা দোকানের বাকি, সেটা অনেকাংশেই দিতে পেরেছেন এবং সেটি পরিশোধ করার পর তারা খুব স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবেই তাদের যে শিল্প কারখানা সেখানে আসলে যোগদান করেছেন। একটু শেষ করছি বলে, অন্য যে পোশাক কারখানাগুলো রয়েছে গাজীপুরে সেই পোশাক কারখানাগুলোতেও খুবই স্বাভাবিকভাবে কিন্তু উৎপাদন চলছে। মোটামুটি এই ছিল শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।